ভূতের আগমন পর্ব ৬ চিঠির ছায়া। রুহুলের মৃত্যুর পর গ্রামের পরিবেশ কেমন বদলে গেছে। কেউ রাতে বের হয় না, শিশুরা কান্নাকাটি করে ঘুম ভাঙায়, আর মাঝে মাঝে রুহুলের ঘরে আগুনের আলো দেখা যায়। একদিন গ্রামের স্কুল শিক্ষক হাসান সাহেব সাহস করে রুহুলের ঘরে যান। ঘরের মেঝেতে তিনি একটি পুরনো খাম পান, রক্তমাখা চিঠি। চিঠিতে লেখা, তাকে আমি ভালোবাসতাম, সে আমাকে ফেলে দিল। এখন সবাই জানবে এই ভালোবাসা কতটা ভয়ঙ্কর হতে পারে। নীলা। হাসান সাহেব চিঠিটি পকেটে ভরে বাইরে বের হতে গিয়েই হঠাৎ শুনতে পান পেছনে থেকে একটি কণ্ঠস্বর, তোমারও সময় হয়ে এসেছে। ভূতের আগমন পর্ব ৭ নীলার কাহিনী। পরদিন গ্রামের এক বৃদ্ধা মহিলা, রানু দাদি, সবাইকে ডেকে বলেন, তোমরা জানো না নীলার আত্মা কেন অশান্ত? আমি সব জানি, কারণ ওর মৃত্যুর রাতে আমি সব দেখেছিলাম। সবাই তাকিয়ে থাকে। রানু দাদি বলেন, রুহুল শুধু নীলাকে ছেড়ে দেয়নি, সে ওকে ভয় দেখিয়ে বলেছিল, তুই মরলেও আমি কাঁদব না। সেই রাতে নীলা গলায় ফাঁস দেয়, কিন্তু মরার আগে ও বলেছিল, যারা ভালোবাসাকে অপমান করবে আমি তাদের নিয়ে যাব। গ্রামের সবাই ভয় পেয়ে যায়। কেউ কেউ ভাবতে থাকে, নীলা কি কেবল রুহুলকেই নয়, এখন আরও কারো পিছু নিচ্ছে। ভূতের আগমন পর্ব ৮ দ্বিতীয় টার্গেট। এক রাতে গ্রামের আরেক যুবক, জুয়েল, হঠাৎ তার ঘরে এক অপরিচিত নারীর হাসির শব্দ শোনে। সে জানালার দিকে তাকিয়ে দেখে, লাল শাড়ি পরা এক নারী তাকিয়ে আছে, চোখ নেই, শুধু ফাঁকা শূন্যতা। হঠাৎ জানালার কাঁচ ভেঙে যায়, ঘরে আগুন জ্বলে ওঠে। জুয়েল চিৎকার করে বলে, তুই কে? আমি কিছু করিনি। তবে উত্তর আসে না। ঘরের দেয়ালে লেখা হয়ে যায়, সে ছিল তোর বন্ধু, তুইও জানতিস, কিন্তু চুপ ছিলি, এখন তুইও যাবি। গল্প স্পষ্ট করে দেয়, নীলা শুধু তার ভালোবাসাকে নয়, তার সঙ্গে অন্যায় করা প্রতিটা মানুষকেই শাস্তি দিতে এসেছে।